এর লাগিয়া রমজান মাসও জাকাত দিবেন সকলে হিসাব কইরা। আমি অনেক রেজি গেছি, ভাই জাকাত দেননি, কই দিতাম না কি এমনি কি কবে জাকাত দিচ্ছেন আপনি? কই কি রে সেই জন্য তো হগিন্নি বেড়ি ভিক্ষা দিলাম না। হগিন্নি বেড়ি ভিক্ষা দিছে বড়াই বলে জাকাত দিচ্ছে। তার এমনি ফ্যানাওয়ালা ফহির সুবাজা দুইটা বুটবুটি ওটান রে। আরে অসীম কি তারে গেলো থাকে এটা কি তা করলো? তা সেদিন বিলে হগিন্নি বেড়ি ভিক্ষা দিছে এটা বিলে জাকাত। আরে জাকাত এটার নাম না রে, শোনো জাকাত এটার নাম না। জাকাত কারে কয় আবার শিক্ষা লাও। তোমরা মনে করো 5 ভাই এক লগে থাহ, হয় ভাই ওখানে তোমরা জুদা হইছ না। 5 ভাইয়ের বউয়ের সবদি মিল্লা যত স্বর্ণ একখানো করবা, যদি একখানো তাও। আর যদি জুদাও তৈলে একখানো করার দরকার নাই। 5 ভাইয়ের স্বর্ণটি মিলাইয়াও যদি নেশাব পরিমাণ 7.5 ভরি হয়, খুব খেয়াল করে, যৌথ পরিবারে সবারটি মিললেও যদি 7.5 ভরি হয়, তাইলে এই ঘরটার ভিতরে জাকাত দেওয়ান লাগবো। যত ভরি হয়েছে এটার উপরে দাম দইরা শতকরা 2.5 টাকা। শতকরা কত? 100 টাকা 2.5 টাকা তুমি জাকাত হিসাব কইরা বার কইরা। 500 হইলে 500, 1000 হইলে 1000, 1 লাখ হইলে 1000, 1 লাখ। আপনি যদি কোন হুজুর 3 টাকা দিয়া লাইতাম, তো তোমার 3 আছে দেখে না 3 দিবা, তোমার না থাকলে তো একবারে না দিবা। আছে 3 তো 3 দিতে সমস্যা কি? কিন্তু আচ্ছা একবার আমার 5টা ফুট মরে গেছে গা, কারো কষ্টিতে আমার তো একজন মরছে না, তোমার আছে কয়জন? কয় একজন। তোর কি 5 ফুট মরে গেছে? আমার তো 6 ফুট, তো 3 জন মরছে না। আরে আছে কয়জন? তোর আছে তো একজন। তো তার মরলে একজনের না মরবো, তার আছে তো একজন, ঠিক রে? হ্যাঁ বেড়ার 10-12 জন আছে, তো 5-6 জন তো মরবই। আছে তো বেড়ার 10-12 জন। তো তুমি 1 লাখ টাকা জাকাত দেবো, তুমি কয় কোটি টাকার মালিক হইছো পরে না 1 লাখ টাকা তোমার জাকাত আইছে, তো তুমি কমাই দাও। তুমি আল্লাহর কাছে কো, আল্লাহ আমি এত টাকা জাকাত দিতাম পারতাম না, তো আল্লাহকে বলতো কিছু টাকা লয়ে দিতে, এটা দিয়ে রাজি হোক না। কিনে থাকে এটা তো রাজি হয় না, কমাই লইতো কইলে আর রাজি হয় না। আর যখন কয় 1 লাখ টাকা হলো কেমনে দিতাম, এই কথাটার লোক আরেকটা কথা কইতাম নি, এটা আরেকটা এটা কথা কইলে সহজে বুঝা লাগবে। আমি আমার মনে আছে এই যে গত বন্যা পড়লো না, আরে কি কত করে গেলে বন্যা গেছে না কত, বন্যার সময় কিছু সাহায্য দেন। একটারে রিজি গেছি আপনারা কয় ঘর? 7 ঘর। আমি এক বেটারে জিগাইছি আর কি, মুরব্বী বেটারে, আপনারা বাইক কয় ঘর? আপনারা কত? 7 ঘর। আমি 7 ঘর কেমন? আপনারা সবাই না বাহে ফুটে একখানো না, কবে তো যুদ্ধ? তো আমি কই তো যুদ্ধ হইলে 6 ঘর হিসাবে 5 ফুট আপনার 5 ঘর, তো 7 ঘর হইলো কেমনে? 5 ফুট 5 ঘর, আমার বউয়ের 1 ঘর, আমার। আমি আপনি কি বউর লোক জুতা রাজ্য কবে থেকে তো জুতো আমরা কিতা পাইব? দুগলা মুড়ি পাইব, না হলে চিরা পাইব, না হলে 5 কেজি চাউল পাইব, বেড়ি দিয়ে মানে আলগা করে লাগে। 7 ঘর মিলেই তারা করো, তারা বাইট কয় করবে? 7 ঘর। আমি কইতাছি আপনারা চিন্তা রাখলাম, আপনারা কিন্তু 7 ঘর। জি হুজুর আমরা 7 ঘর। বুঝে না নিতেছেন তো? কয় 7 ঘর নিতে আসছি। গন্যা 7 ঘরে দিছি। আর কয়েক সপ্তাহ, 1 সপ্তাহ না 2 সপ্তাহ পরে আমি কইলাম ঘর ফিসে মসজিদে 500 টাকা করে দিবেন। সিদ্দিকাকে বুঝা লাইছে ঘর ফিসে কত? ওই হাবারে 7 ঘর ওলা মানে কয় ঘর? 1 ঘর কেমন? দেখো 5 ফুট। আর আমরা জামাই বই আমরা সবাই মিলে দেখখানে। আমি নেওয়ানের বেলা 7 ঘর, দেওয়ানের বেলা 1 ঘর। এমনি উদাম করে যে সিহন জিংলা দিয়ে ফটফাট করে তারা প্রথম খিচন যাইতো শিখব। নেওয়ানের বেলা হইলে 7 ঘর, দেওয়ানের বেলা হইলে আল্লাহ জানেনি রে। আব্বা ধরা রাখাইবা হ্যাঁ নয় না, চালাকি কইরো না, চালাকি কইরো না। আল্লাহ জাকাত দিছে, সম্পদ থাকলে না জাকাত দিবা। তোমার এত চিন্তার দরকার কিতা? যার আছে তে দিব, যার নাইতে নিব। যার নাইতে তোমার আরো ভালো না। তুমি কও যে আল্লাহ আমার লাগতো না, এই ফলাফান্ডি আরো আগে তার ইয়ে দেওয়ান আছে, আবার হাসে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। মার হাবা বলো, জোরে বলো মার হাবা।
কষ্ট হইতেছে আপনারা? আমি কিন্তু আস্তে আস্তে কোনো অসুবিধা হয়নি কোনো? আমি কোনো অন্য খানো ওয়াজ গিয়ে এত কোনাকাঞ্চি মেরে ওয়াজ করি না, এত ঠেহা নাই। সিটাগাং গিয়ে তো কোনাকাঞ্চি মেরে ওয়াজ করেন ভিত্তা। সিটাগাঙ্গের তার লোক আমার বছরে দেহা হইব কয়বা, আর আমি এখান দিয়ে আইতে যাইতে কত দেহা হয়। তা আমি এখানে যদি কোনাকাঞ্চি বাইরা না কই, আপনারা যদি না বুঝেন, জান্নাতে যদি যাইতে না পারেন, কিয়ামতের ময়দানে যদি ডাক দিয়া কোন আল্লাহ এবারে মাহফিলুল ইসলাম আমরা হগলে বেড়াইতে এই আসলাম এই ইয়ার ভিতরে সামিয়ানার তলে এই জায়গা হয় না দেখে গিয়ে আলগাত দিয়া বইছি, এরপরেও এবারে বুঝাইয়া বুঝাইয়া কইছে না, কথা গোপন করছে, তুমি এটা একটা বিচার করো। আল্লাহকে এদিকে আসো, হাক করো। এখন তো বান্দায় মনে করবো আগ করছে মানে হোমিও ওষুধ খাওয়াইবো বুঝি। তারা কইছে আগ করতে তো আগ করে বই রয়েছে, মনে করছে কি তারা ফটাফটে নাতি কতক্ষণ ফটে সিফাতে ধরালাইছে জিব্বারে দৈরা টান দিয়া বার করে না লোয়ার কেসি দিয়ে অসিব্য তুমি ওয়াজ হয়েছি তোমারে, তুমি উচিত কথা কইবে না, কার উপরে পড়ছে তোমার এটা দরকার কি? তা লইয়া ছুটো, কাম লাগলে বান ভাঙ্গা ছুটো, কাম লাগলে তার বই দিয়ে আলাম, উচিত কথা কইয়া যাই তৈব, ঠিক কিনা? কাম উচিত কথা কন রে সবাই বলো মার হাবা। তাইলে জাকাত দিতে হইব কি ফাইকারি না হিসাব কইরা? আরে কি মজার জিনিস রে, কি আল্লাহ রে এটা? ও একবারের হাই প্রেসার, কি প্রেসার? এখন এবার শৈল কি রক্ত দেওয়ান না খুলো? আমার কথা করে দেওয়ান না খুলো, এমনিতে ফাড়ে ফাড়ে তো কমলা কহেন যে সুয়াম দিয়ে সুয়ায় রক্ত, তো এই জন্য সবসময় টেনশনে থাকে, তার হুদা রক্ত আর রক্ত শরীরের ভিতরে, এটাতে কয় হাই প্রেসার। এখন আল্লাহ কই হাই প্রেসারের রোগীর, আমরা কই হাই প্রেসারের রোগীর আর কিন্তু রক্ত দাও, তাহলে আমরা কি তার বাসনের লেগে কই না মরণের লেগে কই? আল্লাহ কয় না হাই প্রেসারের রোগীতে 2 বোতল রক্ত খুলে দাও, তো কই আল্লাহ খুলছি কিতা করতা, কয় যে তার রক্ত শূন্যতা আছে তা খাইতে পারে না তারে কুদুর দিয়ালাম, এটার নাম হইল জাকাত। ধনীতে বার করবো, গরিবরে ডুবাই দিব, ঠিক আছে? হ্যাঁ তো আমি 2টার একটা তো পড়ি না, বাজ্যে গিয়ে দে বালা, আমি দেউন তো নাই পাউন না তো নাই, বাজ্যে গিয়ে দে বালাতে জাগিতে আছে। বসান ও সাইড আইব সাইড আইব সাইড আইব, তো গণনা গড়াইলেই জাকা দিয়া দে আমার হাবা বলো। তাইলে জাকাত কি না দেওন না দেওন? যদি ফরজ হয় বড় আলেমের সাথে পরামর্শ কইরা আপনি বুদ্ধি কইরা জাকাত দিবেন। নবীজি কয় জাকাত দাও, নামাজ পড়ো, কয়টা না 6টা, গেছে গা 2টা, আর মাত্র 60টা, কতক্ষণের ভিতরে দেখলাম ডাক বইলে আমি ইনশাল্লাহ জান্নাত যাওন দিয়ে না কথা। 6 কদম দূরে হইলো জান্নাত, কয় কদম? 2 কদম আইয়া লাইছি, দেখা যায় জান্নাত না, হুর গেলমানরা ফুলের মালা লইয়া দাঁড়াই রয়েছে, ডাকতে আছে, আসেন 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 আসেন, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগত। আমরা কইতাছি 2 কদম আগে দিয়েছি আর 4 কদম আইতে আসি, থাইক্য কইলাম কাহে মারহাবা কর না কেন? এবার 3 নাম্বার কদম দিতে আসি, আমানতের খেয়ানত না কর। আমানতের খেয়ানত করা যাবে না। আমানত কারে কয়? আমরা মনে করি আমি সিদ্দিকার কাছে টেহা রাখছি, কাকু আমি এখান দিয়া যাইম ভাই কমালা বড় 1200 মিনিট ডাইতে ধরে আপনার কাছে 1 লাখ টেহা রাখতে গেলাম, মোহন এদিন আগাইস নিতাম না, কালকে অলি রেফারাইলে আপনার টেহারা দিয়া দিয়া, এটা হইলো আমানত। ওখানে এবার করছে কিতা, এই কালকা টেহা দেওয়ান লাগবো দেখিয়া এবার আমরা নানার আবাদ মানে এবার হোর বাদ দিয়ে বেড়া অলি আইয়া জিগাইছে, এবারে বেড়াইতে গেছে, এই এবারে খবর রাখে অলিয়ে কবে আইব, এই দিন এবারে বেড়াইতে যাই গিয়া টেহারা যেন না দেওয়ান লাগে। এটা কি আমানতের খেয়ানত হইছে? আমানতের কি হইছে না কথা কেন? আমানতের আমরা বাংলাদেশের তারা মনে করে আমানত মানে হইল হুদা খালি এই আপনার টেহা,